रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि महिषासुरनिर्नाशि भक्तानां सुखदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि धूम्रनेत्र वधे देवी धर्म कामार्थदायिनी বাসন্তী পুজো এবং রামনবমী উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন হয়েছিল আদ্যাপীঠে। আদ্যাপীঠে গেছিলাম পুজো দিতে। মূলত এখানে বাসন্তী পুজো হয়ে থাকে, তার সাথে রামনবমী দিয়ে বিশেষভাবে কুমারী পুজোর আয়োজন হয়ে থাকে। তো এদিন আদ্যাপীঠের যে আদি মন্দিরটি ছিল সেখানে গেছিলাম পুজো দিতে, তারপর যাই দেখতে কুমারী পুজো এবং আনুষঙ্গিক বাসন্তী পুজো দেখতে। কুমারী পুজো এবছর প্রায় 2000 জন বাচ্চা কুমারীরা এসেছিলেন, যাদেরকে এখানে পুজো করা হয়েছে। এই যে দেখছেন যে এখানে আয়োজন করা হয়েছে যে কুমারী পুজো, 2000 বাচ্চার কুমারী পুজো করা হবে। আর যখন যাই তখন সে সময় কুমারী পুজো অল্প কিছুজন আসছেন, তাদের পুজো করা হবে। সকাল থেকে অনেকের পুজো হয়ে গেছে এবং সে সময় বাসন্তী পূজা বা দেবী দুর্গার আরতি হবে, তারই প্রস্তুতি চলছে। সর্বোচ্চ 12 বছর পর্যন্ত যাদের বয়স, সেই সব বাচ্চাদের নিয়ে তার বাবা-মারা বাড়ি থেকে সাজিয়ে এনেছেন। আর কুমারী রূপে পুজো করা হয় আদ্যাপীঠে নবমী তিথিতে। মূলত এই দিন দেখছিলাম যে আরতির ঠিক আগে 2000 জন মানুষ বা 2000 জন বাচ্চাদের বসানোর জন্য তাদেরকে একটা ব্যবস্থা করা হয়েছিল নাট মন্দিরে, এবং তাদের পুজো করার পর একটা ছোট করে প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল তাদেরকে, যেটা প্রসাদ দেওয়া হয়। এরপর অনেকে এখানে ওয়েটও করেছেন, নবমী তিথির পুজো হয়ে যাওয়ার পর তাদেরকে ভোগের ব্যবস্থা করা হবে। যারা থাকতে চাইবেন তারা থাকতে পারেন। 5 রকম ফল এবং আনুষঙ্গিক নানা রকম জিনিস দিয়ে তাদেরকে ভোগ দেওয়া হয়েছে। পুজো উপলক্ষে বলতে মূলত একটি মালা দিয়ে যেরকম সংকল্প করে নাম গোত্র দিয়ে পুজো করা হয়েছে এবং সেটা উৎসর্গ করা হয়েছে দেবী দুর্গাকে। তো তারপর শুরু হয়েছিল আরতি পর্ব। महिषासुरनिर्नाशि भक्तानां सुखदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि धूम्रनेत्र वधे देवी धर्म कामार्थदायिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि रक्तबीज वधे देवी चण्डमुण्ड विनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि निशुम्भ शुम्भ निर्नाशि